আজকে যে কবিতাটি আবৃত্তি করব, কবিতাটির নাম বাবা। জীবনের পূর্ণতা বলে যাকে জানি, সে প্রমত্তা খরস্রোতাকে সোনালো রোদের দিনে কেন সময় এসে দাঁড়ায় জীবন সায়ান্নে। বাবার বয়স বাড়ে, বাবা বৃদ্ধ হয়, ক্ষয়প্রাপ্ত হয় কুড়ে ঘরের চালাটা। জাগতিক নিয়মে ক্ষীয়মান হয় আমার সমস্ত বিলাসিতা। সমানুপাতিক হারে কমে আমার অস্তিত্বের আয়ু। বাবার দুঃখগুলোর বয়স বাড়ে, রোদের প্রখরতা এসে উকি দেয় ঘরে, বৃষ্টির ঝাপসা আসে আগ্নেয়গিরির মতো। আরেকটা কবিতা আবৃত্তি করব, সেটা হচ্ছে স্বয়ং ঈশ্বরী। ধ্বংস স্তূপ শত সভ্যতা, পূর্ণ নব নবরায়ণ। সমতার বিধান লিখে রেখেছেন স্বয়ং ঈশ্বর। নিঃশেষ হতে হতে বেঁচে যায় সিকি আধুলি, স্বর্ণ ছাড়া কয়েকটা বনফুল। বিশ্ব সাম্রাজ্য হন্য হয়ে খুঁজে আপনাকে, আপনি হে ঈশ্বর। শত অভিযোগ শত অভিমান ছুড়ে দিয়েছে আকাশ পানে। আমার এলোমেলো এই শব্দগুচ্ছ পৌঁছেছে কি আপনার সিংহভাগ? আপনাকে আমি খুঁজে পাইনি হে ঈশ্বর, আপনি শুনেননি আমার অপ্রাপ্তির কাব্য। ঘুরেছি হাজার মন্দির মসজিদ গির্জা অভিমুখে। পাহাড় সাগর কত সমতল লোকালয়ে, মন সদা পড়েছে আপনার নীড়ের টানে। হলুদ শাড়ির আঁচলে আবৃত অগ্রহায়ণের পাকা ধানের ক্ষেত, সোনালি আভার প্রতিফলনের রেশ ধরে শেষ ঠিকানায় দেখা মেলে কুঠিরের বড্ড চেনা কাঁচামাটির গন্ধ। সেই চিরচেনা আবহ প্রজ্বলিত সন্ধ্যা প্রদীপের মতোই দৃঢ়তা ন্যায়পরায়ণতা। মৃত তুলসীর কাষ্ঠ জড়িয়ে কণ্ঠশ্রী, আমৃত্যু থেকে যায় পুণ্যলাভের আশায়। লক্ষ্মী সরস্বতী অন্নপূর্ণা মিলেমিশে এক হয়ে আছে। আপনি কোথায় হে ঈশ্বর?